হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অলিভিয়া ভট্টাচার্য। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ব্লগ। থাম্বনেইলটা দেখে নিশ্চয়ই বুঝেই গেছে কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি হচ্ছে রামেশ্বরম। এটা বলা হয় যে একবার ব্রহ্মা আর বিষ্ণুর বিশাল বড় ঝামেলা হয় যে কে বেশি পাওয়ারফুল। সেটাকেই সেটেল করার জন্য শিব কী করে না, ব্রহ্মাণ্ডে একটা বিশাল বড় ছেদ তৈরি করে, আর সেখান থেকেই হচ্ছে একটা ইনফাইনাইট পাওয়ারের জ্যোতির্লিঙ্গ বেরোয়। এবং শিব বলে যে ব্রহ্মা আর বিষ্ণুকে এটা শুরু আর শেষ বার। ব্রহ্মা কিন্তু মিথ্যা বলে যে সে ওই জ্যোতির্লিঙ্গের শেষ শুরুটা পেয়ে গেছে, কিন্তু বিষ্ণু বলে যে না, আমি শেষটা খুঁজে পাইনি। শিবা ব্রহ্মার মিথ্যা শুনে খুব রেগে যায় এবং শ্রাপ দেয় যে ব্রহ্মার কখনো পুজো হবে না। আর সেই যে শিবের রুদ্ররূপ, সেইটাই কিন্তু 12টা জ্যোতির্লিঙ্গে মানে 12টা বিশেষ মন্দির তৈরি হয়। আর রামেশ্বরম তার মধ্যে একটা আরও আছে, যেমন কেদারনাথ, বদ্রীনাথ, সোমনাথ। তোমরা এইগুলোর মধ্যে কোন কোনটায় গেছো আমাকে কিন্তু জানাও কমেন্টে। যেহেতু আমরা ব্যাঙ্গালোর থেকে রামেশ্বরম গাড়ি করে যাচ্ছি, যেতে যেতে কিন্তু খিদে পেয়ে গেছিলো। আর আমরা ঝটপট এখানে ব্রেকফাস্ট করে নিলাম, ধোসা, বড়াপাও, আর চাটা তো একদম মানে ম্যান্ডেটরি, আমার লাগবেই লাগবে। তারপর খেয়ে দিয়ে আবার গাড়িতে বসেছি। তখন একটু ঘুম ঘুম পাচ্ছিলো, কারণ আমরা মানে অনেক সকালে বেরিয়েছিলাম, মানে ভোর 5টা 5:30 নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম। খুব টায়ার্ড ছিলাম, কিন্তু যেতে খুব মজা লাগছিলো বন্ধুদের সাথে। আর এত টায়ার্ড ছিলাম যে মাঝখানে আমি ঘুমিয়ে পড়েছি গাড়িতে। তারপরে উঠে দেখছি লাঞ্চ টাইম হয়ে গেছে, তো আবার আমরা লাঞ্চ করতে এসেছি। এটা হচ্ছে বানানা লিফ রেস্টুরেন্ট। তোমরা যদি ব্যাঙ্গালোরে বা যাই হোক সাউথে গিয়ে থাকো তো দেখবে এই বানানা লিফ রেস্টুরেন্টটা খুবই ফেমাস, মানে চারিদিকে আউটলেট আছে। তো এখানে ননভেজ পাওয়া যায়। আমরা এখানে গিয়ে বিরিয়ানি, ফ্রাইড রাইস, তারপরে পরোটা আর চিকেন চেট্টিনাথ, চিকেন তন্দুরি, এগুলো টেস্ট করলাম। পরোটাটা খুবই ভালো ছিল। আর বাকি বিরিয়ানি যে সাউথের হয় ওরকমই ছিল। বিরিয়ানি বলতে আমি শুধু কলকাতা বিরিয়ানিই বুঝি, তাই আমার বিরিয়ানি অতটা ভালো লাগেনি। কিন্তু বাকি যাই হোক, মানে পেট ভরে গেছিলো। আর ননভেজ মানে চিকেন হলেই হলো আমার। তারপর আবার আমরা ব্যাক করেছি। সত্যি বলতে মানে রামেশ্বরমের ওয়েদারটা একেবারে জালি, মানে এত বাজে লাগছিলো যে আমার কিন্তু রামেশ্বরম যাওয়ার ইচ্ছা কিন্তু আমার মানে অনেক দিনের, সেটা পূরণ হলো। এরপর একবার মা বাবাকে নিয়েও আসতে হবে। তারপরে যখন আমরা ওই পাম্বান ব্রিজের ওপর দিয়ে গেলাম, তখন কিন্তু দারুণ লাগছে। আমার দুপাশে সমুদ্র, পুরো অ্যারাবিয়ান সিটা, আর আমরা মাঝখান দিয়ে যাচ্ছি। আর জানো, আমরা এখন জাস্ট 40 কিলোমিটার দূরে আছি শ্রীলঙ্কা থেকে। দারুণ ব্যাপারটা দেখো, জাস্ট মানে গাছগুলো দেখেছি, মানে হাওয়া কিন্তু বেশ ভালো ছিল। সেলফি রেসিডেন্সিতে ছিলাম আমি। দেন হোটেলে চেক ইন করলাম, আর নেক্সট দিন অনেক ভোরবেলা উঠতে হবে বলে শুয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে। আর এখন বাজে হচ্ছে ভোর 4টে, মানে একদম অন্ধকার, গুটগুটে অন্ধকার, মানে আমাকে হয়তো দেখাও যাচ্ছে না ঠিকভাবে। আর কি, এখন আমরা অটো বুক করে রামেশ্বরম টেম্পলে যাব। টেম্পলে ড্রেস কোড ছিল হচ্ছে সালোয়ার, আর তারপর চুড়িদার, শাড়ি, এগুলোই ছিল মেয়েদের জন্যে। 5:30 নাগাদ এই মন্দিরে এসে আমরা পৌঁছাই। তখন একটা মানে ওই যে নাগবাণীটাকে 4টে থেকে আমরা রামেশ্বরম দেখে এলাম, মানে সেটা হচ্ছে একটা যুদ্ধ অ্যাকচুয়ালি। আর আমরা এত বোকা যে মানে আমরা মোবাইল না নিয়ে ঢুকে গেছিলাম, কিন্তু অনেকেই মোবাইল নিয়ে ঢুকেছিল, বাট অ্যাকচুয়ালি অ্যালাউড নয়। আর ওখানে এত হেক্টিক যে মোবাইলে কিছু তোলাও যেত না, মানে বাইরে কিছুই ফটো তোলা হয়নি, কোনো ফটো। এত সুন্দর সেজে গুজে গেছে। কপালে কিন্তু ছাই লাগানো, যেটা মানে মন্দির থেকে পুরো চেঞ্জ করে হচ্ছে নেক্সট দেখবো হচ্ছে ধানেশকুড়ি। আর একটা ব্রিজ আছে, মানে যেটা হচ্ছে ওই মানে দুদিকে সমুদ্র, মাঝখানে ব্রিজ, ওটাই যাব। তো তার জন্য আবার চেঞ্জ করতে হবে। তারপর আজকেই আবার আমরা কোডাইকানালের জন্যেও রওনা দেবো, তাই জন্য খুব ঝটপট সব করতে হবে। আর এইটা অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে হোটেল রুম। এই রুম টুরটা কালকে করানো হয়নি, এতটাই টায়ার্ড। কিছু ফটোজ তোমাদের জন্য দিলাম, যা কারণ মন্দিরে তো কিছু তোলা হয়নি। যাই হোক, ব্লগটা কেমন লাগলো বলো, আর নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে কোডাইকানালে। চলো টাটা, বাই বাই।